হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে আমি চলে এসেছি বাঁকুড়ার পাঁচমুড়া ত্রিধারা নববৃন্দাবনে। তো এখন আমরা এই প্রবেশ করছি, এটা হচ্ছে নববৃন্দাবনের প্রবেশদ্বার। তো মন্দিরটা আমি অনেকবার দেখেছি ফোনে, অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, আসা হয়েই ওঠেনি। তো যাই হোক, সবই ভগবানের ইচ্ছা, উনি যখন চাইবেন আমরা তখনই সেখানে আসতে পারবো, নচেত নয়। তো এই মন্দিরে ঢুকে গেলাম, তো অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর কারুকার্য মন্দিরটির, আমার এখান থেকে দেখেই মানে মন পুরো ভরে গেছে। এবার মনে হচ্ছে ভেতরে কতক্ষণে প্রবেশ করব। তো এই হচ্ছে চারিধার, এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর মানে এখানের কারুকার্য অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে বাড়িটা মন্দিরের। তো চলো চারিদিকটা দেখার পর তোমাদেরকে আমি এবার ভেতরে নিয়ে যাই। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা। তো দেখো অপূর্ব সুন্দর, খুব সুন্দর চারধার। আর এখানে সব থেকে আসল জিনিস যেটা হলো, সেটা হচ্ছে আমাদের এই যে রাধাকৃষ্ণ। কি অপূর্ব সুন্দর, জানি না কতটা ঠিকভাবে দেখাতে পারছি। আর দেখুন এই মন্দিরের চারিপাশে মানে এত সুন্দর ঠাকুরের মানে সিন রয়েছে, নানা রকম মূর্তি কারুকার্য করা রয়েছে এখানে, অপূর্ব সুন্দর, অপূর্ব। মন্দির জিনিসটা এমন জিনিস যেখানে একবার এলে আবারও আসতে মন যায়। কিন্তু দেখবেন যে কোনো পর্যটক জায়গা আর কি, মানে ঘোরাফেরার জায়গা যান, একবার গেলে হয়তো মনে হয় যে দেখা হয়ে গেছে আর কি দেখবো। কিন্তু মন্দির এমন জায়গা যেখানে এলে মনে হয় আবার আসবো, এত ভালো লাগে, এত সুন্দর লাগে। তো চলো এবার তোমাদেরকে নিয়ে চলে যাই যেখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়, এবার সেখানে চলে এলাম। তো দেখো কত লাইন। তো এই যে এখানে 700 জনের মতো ক্যাপাসিটি রয়েছে এখানে। তো দুটো ব্যাচের মধ্যে মোটামুটি খাওয়া হয়ে যায়। এটা আমরাও খাবার খেতে বসে গেছি, পাতা অলরেডি দেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া খুব সুন্দর, সকলেই এখানে আসার চেষ্টা করবে। খুব সুন্দর জায়গা, ভগবানের প্রসাদ খেয়ে যাবে। এবং ঘোরারও অনেক জায়গা রয়েছে, দেখার প্রচুর জিনিস রয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, যদি আরও কোনো দিন সম্ভব হয় আবার আসবো। তো ভিডিওটি ভালো লাগলে জানিও, টাটা।